কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররা কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারছেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা কিন্তু আমাদের পাত্রীর সাথে কন্ট্যাক্ট করতে পারছে। পেশার ক্ষেত্রে যে কোনো পেশার পাত্ররা কিন্তু পাত্রীকে প্রস্তাব দিতে পারেন। তিনি বড় হয়েছেন ঢাকাতে, কিন্তু তার স্থায়ী এলাকা হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর এবং বর্তমানে তিনি সেখানে বাবা মা ভাই ভাবির সাথে অবস্থান করছেন। আসসালামু আলাইকুম। matrimonial.com.pt পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে যে নতুন পাত্রীর প্রস্তাব নিয়ে হাজির হয়েছি। পাত্রীর আইডি নাম্বারটা জানিয়ে দিচ্ছি 287829। আবার বলতেছি 287829। আমাদের পাত্রীর নাম হচ্ছে সাথী আক্তার, তার ডাকনাম সাথী। তার বয়স 27 বছর, উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি। তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন। আমাদের পাত্রীর শিক্ষাগত যোগ্যতা তিনি 7ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। বর্তমানে কোনো পেশার সাথে যুক্ত নেই। পাত্রী জানিয়েছেন তার বৈবাহিক অবস্থা হচ্ছে তিনি বিধবা, তার একজন কন্যা সন্তান আছে। তিনি বর্তমানে নোয়াখালী লক্ষ্মীপুরে অবস্থান করছেন। পাত্রীর রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ, তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা। পাত্রীর পছন্দের কাজ হচ্ছে রান্নাবান্না করা এবং তিনি যে কোনো বাঙালি খাবার খেতে খুব বেশি পছন্দ করেন এবং যে কোনো বাঙালি পোশাক পরতেও তিনি খুব বেশি পছন্দ করেন। আমাদের পাত্রীর পরিবারে যারা আছেন তার 2 ভাই আছে, বাবা মা এবং ভাবি। তিনি বড় হয়েছেন ঢাকাতে, কিন্তু তার স্থায়ী এলাকা হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর এবং বর্তমানে তিনি সেখানে বাবা মা ভাই ভাবির সাথে অবস্থান করছেন। আমাদের পাত্রী যেরকম পাত্র চাচ্ছেন, তিনি বলেছেন পাত্রকে অবশ্যই 27 বছর থেকে 45 বছরের মধ্যে হতে হবে। যাদের উচ্চতা 5 ফিট 4 থেকে 6 ফিটের ভেতরে, তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা কিন্তু আমাদের পাত্রীর সাথে কন্ট্যাক্ট করতে পারছে। পেশার ক্ষেত্রে যে কোনো পেশার পাত্ররা কিন্তু পাত্রীকে প্রস্তাব দিতে পারেন এবং আমাদের পাত্রী জানিয়েছেন যে তিনি সন্তান গ্রহণ করবেন। এবং পাত্রী আরো বলেছেন যে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররা কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারছেন। আমাদের পাত্রীর পছন্দের কোনো জেলা নেই, যে কোনো জেলার পাত্ররা আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাবে। এবং প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন যে তিনি প্রবাসী প্রস্তাব অ্যাকসেপ্ট করবেন। যারা প্রবাসী আছেন তারাও কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারছেন। আমাদের পাত্রীর সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু পাত্রীর আইডি নাম্বার দিয়ে সার্চ করতে হবে। সার্চ করলে কিন্তু পাত্রী সম্পর্কিত সকল তথ্য আপনি পেয়ে যাচ্ছেন। আর পাত্রীর সাথে কন্ট্যাক্ট করার জন্য সেক্ষেত্রে অবশ্যই একটা প্যাকেজ অ্যাক্টিভ করে নিতে হবে। প্যাকেজ অ্যাক্টিভ করার পর আপনি তার কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন এবং তার সাথে কথা বলতে পারবেন। আমাদের অ্যাপসটা ইউজ করতে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করে থাকেন, সেক্ষেত্রে আমাদের অ্যাপসে লগ ইন করার পরে কিন্তু হেডফোনের লোগো দেখতে পারবেন ডান সাইডে নিচে। সেখানে আপনি ক্লিক করলে কিন্তু সাপোর্ট টিমের সাথে আপনি কানেক্টেড হয়ে যাবেন। সেখানে যে এজেন্ট আপুরা অ্যাভেলেবল থাকবে, সেই আপুরা আপনাকে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার একজন পাত্র বা পাত্রীর প্রস্তাব নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ সবাইকে।